গুরু পূর্ণিমার দিন কর্তাগিনী বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে। ছেলে মেয়ে রইল বাড়িতে। চলে গেলাম নবদ্বীপ, গঙ্গা পার হয়ে শরীফগঞ্জ থেকে গঙ্গা পার হয়ে নবদ্বীপ গেলাম। সোজা চলে গেলাম গুরুবাড়ি। গুরুবাড়ি গিয়ে গুরু মাকে প্রণাম করে, গুরু বাবাকে প্রণাম করে প্রসাদ খাওয়ার সময় হয়ে গেছে, বসে পড়লাম প্রসাদ খেতে। কারণ আমরা যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল, পুজো আস্থা সবই হয়ে গেছিলো, কিছু করার নেই। দূরের রাস্তা, আমরা কলকাতা থেকে নবদ্বীপ গেছি, অনেকটাই রাস্তা। সেখানে প্রসাদ খেতে বসে পড়লাম। প্রসাদের নানান রকম আয়োজনে ছিল। তৃপ্তি করে প্রসাদ খেয়ে সেখান থেকে বেরিয়ে এসে, গুরুবাড়ি থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে বোনের জন্য কিংবা একটা গোপাল পছন্দ করে, অনেক গোপাল দেখে পছন্দ করে একটা গোপাল কিনলাম। তারপরে আমারও বোনেরও দুজনেরই জলশঙ্কর দরকার ছিল। জলশঙ্কর কিনে চলে গেলাম পোড়ামাতলায়। আমার দেশের বাড়িও আর গুরুবাড়িও সবই চেনা রাস্তা। তা হলেও পোড়ামাকে দর্শন না করে নবদ্বীপ এসে পোড়ামা দর্শন করবো না, তা কখনো হয়। পোড়ামাকে দর্শন করে রওনা হলাম বাপের বাড়ির উদ্দেশ্যে।